আসসালামু আলাইকুম। বর্তমানে দেখতেছি যে কিছু মানুষ ন্যারেটিভ চালাইতেছে যে আগের সরকারই ভালো ছিল, আগের সরকারের সময় শান্তিতে ছিলাম, এত আন্দোলন ছিল না, মিছিল মিটিং ছিল না। তো তাদের উদ্দেশ্যে বলি যে বিগত সরকার যেভাবে আন্দোলন কন্ট্রোল করছে, ওইভাবে আন্দোলন কন্ট্রোল করাটাকে যদি আপনারা স্বাধীন মনে করেন, তাহলে ভাই আপনাদের লিবিয়ায় চলে যাওয়া উচিত। কারণ বিগত সরকার আন্দোলন থামাইছে কেমনে? আন্দোলন থামাইছে হয় প্রথমে তারা পুলিশ দিয়ে পিটাইছে, এরপর ছাত্রলীগ দিয়ে পিটাইছে, এরপর পুলিশ ছাত্রলীগ মিলা পিটাইছে। এরপর ২ দিন পর শুনছি যে লোকটা আন্দোলনের ডাক দিছে, সে গুম হয়ে গেছে বা মারা গেছে। এখন ওইভাবে যদি চান এই সরকারও আন্দোলন দমাবে, সেটা ভাই সম্ভব না। কারণ সেই জিনিসটাই চাচ্ছে। এখন ছাত্রদের সাথে হাতাহাতি পর্যায়ে যাক প্রশাসন, দেখবেন দেশে গৃহযুদ্ধ বাইরে গেছে। ৩০০ থেকে ৩৫০ আন্দোলন। একটা আন্দোলন আপনারা দেখাইতে পারবেন না যে আন্দোলনে বর্তমান সরকারের প্রতিনিধি গিয়ে কথা বলে নাই। প্রত্যেকটা আন্দোলনে প্রতিনিধি গেছে, কথা বলছে, শান্ত করার চেষ্টা করছে। কিন্তু এখন তো সবাই কথা বলতে পারে। এখন এমন অবস্থা হয়েছে যে যেখান থেকে মনে যাচ্ছে কথা বলতেছে। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলবো, কারো হয়তোবা মনে নাই। এই সরকার যখন ক্ষমতা নেয় তখন ১ম আন্দোলন শুরু করছিল প্রশাসন। যে তারা সংস্কার না হলে ডিউটি করবে না। সেই প্রশাসন নিয়েই কাজ করতেছে। এখন যাদের মস্তিষ্ক কম, যারা বলতেছে চেঞ্জ করে না কেন? আপনাদের জানা উচিত যে পুলিশের কাজ শুধু বাইরে বেরোয়া যারা সন্ত্রাসী করে বা লুটতরাজ করে তাদেরকে মারা না। তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তারপরে মামলা সাজাইতে হয়, কোন ধারায় দিতে হয়, সবকিছু তাদেরকে লিখতে হয়। এই জন্য একজন অভিজ্ঞ লোক দরকার। হুট করে সবাইকে পরিবর্তন করা সম্ভব না। আর সবাইকে পরিবর্তন করবি বা কেন? তারা তো অর্ডার ফলো করেই কাজ করছে। কথা বুঝেন নাই? তারা এখনো ভীত। জনগণ প্রতিনিয়ত তাদের গায়ে হাত তোলার চেষ্টা করতেছে, এখনো চেষ্টা করতেছে, মানতেছে না কথা। তো তারা তো সাহস পাচ্ছে না সে আগের মতো ডিউটি করার। গেল ২ নম্বর, ২ নম্বর গেল। এখন আসি ৩ নম্বর। আপনি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি, রাজনৈতিক দলগুলোর মধ্যে খুনাখুনি, রাজনৈতিক দলগুলোর মধ্যে চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলোর মধ্যে মিছিল, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, মানে টোটাল কথা হচ্ছে রাজনৈতিক সহিংসতা যদি আপনি একটা সাইডে করেন এবং এই আন্দোলনগুলো যদি একটা সাইডে করেন, তাইলে দেখবেন দেশের পরিস্থিতি খারাপ না। দেশের পরিস্থিতি খারাপ করা হচ্ছে, সেটাও মাইনে নিলাম। এখন আসি নির্বাচনে। নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে, এটাও একটা প্রশ্ন করতেছে সবাই। তা আমার ছোট্ট একটা জিনিস হচ্ছে, কেউ না কেউ বা কারো ইশারায় প্রশাসন কাজ করতেছে না, যে তোরা এখন কাজ করিস না। আবার সেই লোকটাই নির্বাচনের পর বলবে তোরা এখন কাজ কর। মানে কোনো না কোনো শক্তি প্রশাসনকে কাজ করতে বাধা দিচ্ছে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে থানায় থানায় ঘুরতেছে, পুলিশের সাথে কথা বলতেছে, এরকম ভাই আমি আমার জীবনে দেখি নাই। তারপরও প্রশাসন কন্ট্রোল করতে পারতেছে না। 100% এটা ইন্টেনশনাল। এটাও বাদ দিলাম। আসেন ২ নম্বরে। কোনো না কোনো লোক, কোনো না কোনো লোক কিছু মানুষকে ভাড়া করে আনছে যে ভাই তোরা এখন দেশের পরিস্থিতি খারাপ কর, নির্বাচনটা হয়ে গেলে তোদেরকে টাকা পয়সা দিয়ে আমি সরাই নিব, কোনো সমস্যা নাই। আমি জানি এখন অনেকের কাছে মনে হবে যে আমি ডিফেন্ড করতেছি। আপনাদের কাছে ছোট্ট ২টো প্রশ্ন, তবে আল্লাহর কসম যদি আপনারা গুগল সার্চ করছেন, গুলশানে একটা চাঁদাবাজির মামলা হয়েছে, সেখানে অ্যারেস্ট হয়েছে ৫ জন। সেই ৫ জনের মধ্যে যে সবচেয়ে বড় আর কি সিনিয়র যে চাঁদাবাজি করছে তার নামটা কমেন্টসে লিখবেন। আর আপনি লিখবেন মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে, হ্যাঁ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে প্লেন ক্র্যাশটা হয়েছে সেটা নিয়ে পরবর্তীতে কত দূর আগানো হয়েছে ইনভেস্টিগেশন, ছোট্ট ১ লাইনে লেখেন পারলে। আর একটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে মিটফোর্ডে যে হত্যা হয়েছে, সোহাগ হত্যা, সেই হত্যার আসামিকে। এই ৩টা জিনিস যদি আপনি লেখেন তাইলেই বুঝতে পারবেন যে মিডিয়া কিভাবে আমাদেরকে বা আমাদের মাথার মধ্যে নির্দিষ্ট একটা জিনিস ঢোকায় দেওয়ার চেষ্টা করতেছে। তো কারো যদি এই ৩টা জিনিস মনে থাকে তাহলে তো সে ব্রেনই মানুষ, সে জীবনে আওলাবে না। কিন্তু কারো যদি মনে না থাকে তাহলে আপনারা বুঝে নেন যে আপনাদের মাথায় কি ঢুকানো হচ্ছে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।